ফিরে দেখা জুলাই 31শে জুলাই 2024 সালের 31শে জুলাই ঢাকা এডিশন 24 এর জুলাই 2024 নিয়ে ফিরে দেখা জুলাই। মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান। তার নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কয়েকদিনের ধারাবাহিক প্রতিবাদ, গণগ্রেফতার ও দমন পীড়নের পর এবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে রাজপথে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ঘোষিত এই কর্মসূচি ঘিরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকার চাইবেন? যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে। দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না, সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয়, এটা একটা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে সেটাকে এক পাশে ঠেলে দিতে চেয়েছে, উপেক্ষা করতে চেয়েছে, পরে যে দমন নীতি অবলম্বন করেছে নিজেদের পেটোয়া বাহিনী দিয়ে, সেটা থেকেই এই হত্যাকাণ্ডের শুরু। আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই, এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে, যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। আমরা আমাদের নিহত, আহত, গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই। সরকারকে ক্ষমা চাইতে হবে, এখন সেই পর্যায়ে পার হয়ে গেছে। এখন জনগণের পক্ষ থেকে ক্রমশ ধ্বনি উঠবে। এই সরকারের ক্ষমতা থাকার অবস্থায় আপনারা কি কেউ বিশ্বাস করেন তারা এই ন্যায় বিচার করতে পারবেন? তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকার চাইবেন? যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার। পৃথিবীতে এর চেয়ে বড় পরিহাস আর কি আছে? মানে যারা খুনি তারা আজ আমাদের বলে খুনি, যারা বিশ্বাসঘাতক তারা আমাদের বলে বিশ্বাসঘাতক। ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রের চারদিকে তো রাজাকাররা বসে আছে, এবং যে ছাত্র যারা 2000 সনের পরে জন্মগ্রহণ করেছে তাদেরকেও তারা রাজাকার। ধার করেই বলি, রাজনৈতিক সমাধান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ ছাড়া নতুন কোন রকমের ব্যবস্থা আমরা যেতে পারবো না। হয়তো এখন শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেন। পুলিশি বাধা ও সংঘর্ষ। কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। সারা দেশে কয়েকশো বিক্ষোভকারীকে আটক করা হয় এবং সাংবাদিক সহ অন্তত 90 জন আহত হন। এর আগে রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের টেলিগ্রামে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তাদের মূল দাবি ছিল ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের মুক্তি, গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি এবং 9 দফা দাবির বাস্তবায়ন। ঢাকার পরিস্থিতি। বুধবার দুপুরে ঢাকার হাইকোর্ট মাজার গেট এলাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা জড়ো হন। সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। এরপর সেখানে প্রায় 3 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন। একই সময়ে হাইকোর্ট প্রাঙ্গণের ভেতরে আইনজীবীদের একটি দল মিছিল বের করেন। এছাড়া দোয়েল চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনারেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরের পরিস্থিতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শিক্ষক শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কর্মসূচিতে অংশ নেন। অন্যদিকে সিলেটে পুলিশ মিছিলে বাধা দিলে সংঘর্ষ বাধে। সেখানে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়, যাতে অন্তত 20 জন আহত হন। দিন শেষে আন্দোলনকারীরা পরের দিনের জন্য রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করেন।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বাড়তে থাকে। উদ্ভূত পরিস্থিতির কারণে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে নিরাপত্তা খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের 2 সিনেটর বেন কার্ডিন ও কোরি বুকার আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানান। সরকারি তৎপরতা ও অন্যান্য। একই দিনে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। শেখ হাসিনা দাবি করেন সহিংসতার মাধ্যমে তার সরকারকে উৎখাতের চেষ্টা চলছে। এদিকে প্রায় 14 দিন বন্ধ থাকার পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পুনরায় সচল করা হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা। আন্দোলন দমনে প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে ওই দিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদ আশরাফুজ্জামান। ওই দিন পর্যন্ত সারা দেশে গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় 10,735 জনে। জুলাইয়ের শেষ দিনে এসে ছাত্র আন্দোলন আর কেবল শিক্ষার্থীদের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। রাজপথের পাশাপাশি আদালত, আন্তর্জাতিক মহল ও কূটনৈতিক অঙ্গনেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা তীব্র হয়ে ওঠে। এই সংকট জুলাই পেরিয়ে আগস্টের এক নতুন ও চূড়ান্ত অধ্যায়ের দিকে মোড় নেয়। ডেস্ক নিউজ, ঢাকা এডিশন 24।